এমটিএর সুধী দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অঞ্চলে অর্থাৎ পাক ভারত উপমহাদেশের প্রধান ধর্মগুলির মধ্যে হিন্দু ধর্ম একটি। প্রায় ৮০ কোটি লোক হিন্দু ধর্মে বিশ্বাস করে এবং প্র্যাকটিস করে। আজকে আমরা সেই ধর্ম সম্বন্ধে কিছুটা আলোচনা করতে চাই। এই আলোচনা করার জন্যে আমাদের সঙ্গে আছেন একজন বিশেষ ব্যক্তিত্ব, আলহাজ আহমদ তৌফিক চৌধুরী। তিনি ছোটবেলা থেকেই ধর্ম নিয়ে সত্যান্বেষণের জন্যে অনেক সাধনা এবং গবেষণা করেছেন, এবং এই সাধনা ও গবেষণার ফল হিসাবেই তিনি 1957 সালে আহমদিয়ত গ্রহণ করেন বয়াত করে। এবং তিনি নিজেকে এতটা উন্নীত করেছিলেন যে বেশ কিছুদিনের জন্যে তিনি বাংলাদেশ আহমদিয়া মুসলিম জামাতের আমির ছিলেন। তিনি এই গবেষণা এবং এই সত্যান্বেষণ এবং বিভিন্ন ধর্ম সম্বন্ধে জ্ঞান আরোহণের কাজ এখনও চালিয়ে যাচ্ছেন। আমরা বেশ ভাগ্যবান যে আজকে ওনাকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি। আমি প্রথমেই ওনাকে হিন্দু ধর্মের সংজ্ঞা সম্বন্ধে কিছু বলতে অনুরোধ করব। কোনো বিষয় সম্বন্ধে জানতে গেলে তার সংজ্ঞাটা সম্বন্ধে প্রথমে আলোচনা করাই বিধেয় বা ভালো বলে মনে করি। তাই আমি ওনাকে জিজ্ঞেস করছি যে হিন্দু শব্দটা কোত্থেকে এসছে এবং হিন্দু ধর্মের উৎপত্তি কিভাবে হয়েছে সে সম্বন্ধে আমাদের কিছু বলার জন্য। হিন্দু ধর্ম বলে যে কথাটি এখন প্রচলিত, প্রকৃতপক্ষে এই শব্দটি হিন্দু ধর্ম গ্রন্থে কোথায় খুঁজে পাওয়া যায় না। বেদে তো নেই, কারণ বেদ এমন একটি গ্রন্থ যে বেদের মধ্যে যে সব বিষয় বর্ণিত হয়েছে তা আজকাল হিন্দু ধর্মে এগুলির আলোচনাও হয় না, উল্লেখও করা হয় না। আপনারা লক্ষ্য করেছেন যে আজকাল রেডিও বলেন, টেলিভিশন বলেন, সভা সমিতি বলেন, যখনই হিন্দু ধর্মের কোনো গ্রন্থ থেকে পাঠ করার প্রয়োজন হয় তখন বেদ পাঠ করা হয় না, পাঠ করা হয় গীতা। অথচ গীতা মূল ধর্মগ্রন্থের মধ্যে কোনো গ্রন্থ নয়, এটি মহাভারতের একটি অংশ। মহাভারতের 18টি অধ্যায়কে একত্রিত করে চয়ন করে এই গীতা নাম দিয়ে, আসলে হলো গীত। কুরুক্ষেত্র যুদ্ধ সম্বন্ধে যে গীত রচিত হয়েছিল সেই গীতটার নামই হলো গীতা। এবং এই ধরনের বই আমরা বাইবেলও দেখতে পাই। বাইবেলে একটা বই আছে যেটাকে বলা হয় গীত সংহিতা বা সাম, ডেভিডের যে মানে কবিতা গুচ্ছ, যেটা চার্চে হিম হিসাবে যে ইয়ে করা হয়, তো ওটাকে বলা হয় সাম। সিন্ধু নদের যে তীর পর্যন্ত এবং যস্য ভারত ভূমিকা, এই যে ভারত ভূমি, এইটাকে যে পিতৃভূমি এবং পুণ্যভূমি জ্ঞান করে, অর্থাৎ এর প্রতি যে আনুগত্য প্রকাশ করে এই দেশটার প্রতি, অর্থাৎ এর নাগরিকত্ব গ্রহণ করে, যে সেই সবই হিন্দু বিশ্বস্তি, সেই হলো হিন্দু। অর্থাৎ ধর্মের নাম হিন্দু, এটা কোথায় নেই। আর এই সিন্ধু নদটিকে কেন্দ্র করে যে নামের উৎপত্তি, এটা কোনো নূতন জিনিস নয়। পৃথিবীতে আদিকাল থেকেই নদীর নামে দেশের নামকরণের একটা প্রচলন ছিল। যেমন প্রাচীনকালে মেসোপটেমিয়া বলে একটা অঞ্চলকে আমরা জানতাম, সেই বর্তমানে ইরাক যেটাকে বলা হয়। তো মেসোপটেমিয়ার শব্দের অর্থ হলো দুই নদীর দেশ। মেসোপটেমিয়া এলো দুই নদীর দেশ, এবং এটাকে এই আধুনিক আরবিতে এনে এটার নাম হয়েছে ইরাক। ইরাক অর্থ নদীর তীর। শুধু তাই নয়, আমরা সিন্ধু নদের কাছে আরও 5টি যে নদী আমরা দেখতে পাই, সেই 5টি নদীকে কেন্দ্র করে যে অঞ্চল, সেটার নাম হলো পাঞ্জাব। পাঞ্চ-আব, 5টি পানির সমাবেশ যেখানে ঘটেছে, ওটা পাঞ্জাব বলা হয়। তো এই যে পাঞ্জাব, এই যে নামটি, তেমনি সিন্ধুকে কেন্দ্র করে হিন্দু নামের উৎপত্তি। এবং এটা পারস্যবাসীরা, প্রাচীন পারস্যবাসীরা এই নামটি প্রথম তারা তার পার্শ্ববর্তী দেশকে দেয়। এখানে কথা অনেক লম্বা করে, অনেক কিছু ইতিহাসকে যদি আমরা ঘাঁটি তাহলে দেখা যায় যে মূল পারস্য যেটা প্রাচীন যে পারস্য এবং ভারত, এটা মূলত একই
অঞ্চল ছিল। এই অঞ্চলের মধ্যে দুজন রাজত্ব করতেন। একজনের নাম ছিল দেব, আর একজনের নাম ছিল অসুর। ওই যে দেবাসুরের যে যুদ্ধ বলা হয়, পরবর্তীকালে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়ে অসুর পারস্যের অধিপতি হিসাবে এবং দেব ভারতের অধিকারী হিসাবে তাদের মধ্যে একটা যুদ্ধ হয়। এটাকে বলা হয় দেবাসুর যুদ্ধ। এবং তার ফলে এক দলের সঙ্গে আরেক দলের যে শত্রুতা এত ব্যাপক সেটা বৃদ্ধিপ্রাপ্ত হয় যে ভারতে যে যারা দেবপন্থী তারা অসুর বলতে একটা জঘন্য অস্তিত্বকে তারা মনে করে। আজও কিন্তু কথায় কথা বলে একদম অসুর। আর ওরা দেবকে তারা মন্দ মনে করে এবং দেবকে পারস্য ভাষাভাষীরা তারা ওই যে দেব যিনি তাকে তারা ওই দৈত্য রূপে আখ্যায়িত করে দেবকে। দেব তাদের কাছে অত্যন্ত মানে নিকৃষ্ট এবং জঘন্য এবং অত্যাচারী এবং একজন অত্যন্ত মানে তাহলে হিন্দু নামটা বিদেশিদের দেওয়া, হিন্দু বিদেশিদের দেওয়া। এবং এটা ওই ওরাই এই হিন্দু নামটি দেয়। সিন্ধু নদের উপত্যকায় সিন্ধু পর্যন্ত যস্য ভারত ভূমিকা। সিন্ধু নদের যে তীরবর্তী এলাকার যে ভারত যে ভূমি, এটা সিন্ধু পর্যন্ত যে শব্দটা বলা হয়েছে, এটা এই যে এলাকাটা এটাই হলো হিন্দু এলাকা। কেন হিন্দু হলো? পারস্যের প্রাচীন পারস্যের সিন শব্দটি নেই, হ উচ্চারণ করত। এবং এটা আজও বহু দেশে বহু জায়গায় স উচ্চারণ হয় না, হ উচ্চারণ হয়। যেমন আমাদের পার্শ্ববর্তী যে একটি ভারতের একটা এলাকা আছে যার নাম হলো অসম, ইংরেজিতে যাকে বলে আসাম, কিন্তু এটা হলো অসম। অসম অর্থ হলো সমান নয় যে এলাকা, পাহাড়ি এলাকা, অসম। সেই অসম এলাকাকে তাদের যে অসমের যে লোকেরা তারা এটাকে অসম বলে না, তারা অহম বলে। যেমন আমাদের কথ্য ভাষায় সমানকে আমরা হমান শব্দটা সাধারণত ব্যবহৃত হয়। তো আচ্ছা, তাহলে এই কথা কি বলা যায় যে হিন্দু ধর্মটা ইউনিভার্সাল নয়, খালি ভারতবাসীদের জন্য? অবশ্যই এটা একটা আঞ্চলিক নাম। এবং সিন্ধু নদের উপত্যকার যে এলাকাটা, এখানকার যে ধর্ম মত যা কিছু আছে, আজকের যে হিন্দু ধর্ম যেটা আমরা বলছি আর কি, এটা তো কোনো ব্যক্তি একজনের প্রচার। যেমন ইসলাম ধর্ম কার প্রচারিত, কে এটা প্রচার করলেন? খ্রিস্ট ধর্ম কাকে কেন্দ্র করে? তারপর ইহুদি ধর্ম কোন ইহুদি নবীর বা মুসা আলাইহিস ইসলামের প্রচারের ফলে যে মতবাদ সৃষ্টি, সেটাকে ইহুদি ধর্ম বলছি। কিন্তু হিন্দু ধর্ম তো তা নয়। এর কোনো ধর্ম প্রবক্তাও নেই, ধর্ম প্রচারকও নেই। মানে এই অঞ্চলের মধ্যে যত মতবাদ সবটাই হলো হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত। এটার মধ্যে আস্তিক আছে, এর মধ্যে নাস্তিক আছে, এর মধ্যে একেশ্বরবাদী আছে, এর মধ্যে নিরেশ্বরবাদী আছে, এর মধ্যে সর্বেশ্বরবাদী আছে। মানে সবই ব্রহ্ম, সর্বং খলিদং ব্রহ্ম। মানে যা আছে, যা দেখছো, কুকুর বিড়াল কীট পতঙ্গ থেকে শুরু করে সব কিছুই ব্রহ্ম। এই মতবাদও এর ধর্মের মধ্যে আছে। আবার একাশ্বরবাদও আছে। একং সদ্বিপ্রা বহুধা বদন্তি। মূলত এক সত্তা, তাকে নানাভাবে বর্ণনা করা হয়েছে। আচ্ছা, আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তার প্রেরিত পুরুষ পাঠিয়েছে তো লোকদেরকে সংশোধন করার জন্যে, লোকদেরকে সত্যের পথে ধর্মের পথে আনার জন্যে। স্থানীয়ভাবে যাদেরকে পাঠানো হয়েছে তাদেরকে স্থানীয়ভাবেই বলা হয়েছে যে তারা তাদের ধর্মটা তাদের মধ্যেই সীমাবদ্ধ। ওইসব ধর্মে সাধারণত দেখা যায় যে ধর্মান্তর গ্রহণ করা যায় না। অর্থাৎ একজন লোক যদি হিন্দু হতে চায় তাহলে তার জন্য খুব একটা সদর দরজা খোলা নাই, এরকম একটা কথা প্রচলিত আছে। আচ্ছা, এটা রবীন্দ্রনাথ নিজেও বলেছেন, তার গোড়া উপন্যাসের মধ্যে তিনি বলেছেন যে হিন্দু ধর্মের কোনো সদর দরজা নেই। খিড়কি থাকলে থাকতেও পারে, তবে হিন্দু হলো সে যে দৈব বসে যে হিন্দুর ঘরে জন্ম নিল, সেই হলো হিন্দু। ইহুদিদের বেলাও তাই, যে ইহুদিদের বেলাও তাই ছিল। পরবর্তীকালে অবশ্য এগুলির মধ্যে আজকাল হিন্দু ধর্মের মধ্যেও আর্য সমাজীরা বা অন্য আরও কিছু মতবাদের সৃষ্টি হয়েছে। তারা কিছু ধর্মান্তর করার প্রক্রিয়া তারা চালু করেছিল, কিন্তু এটা খুব সার্থকতা লাভ করতে পারে নাই। যে হিন্দু ঘরে জন্ম নিয়েছে সেই হিন্দু, তার আর এদিক ওদিক যাওয়ার কোনো উপায় নেই, তার কোনো স্বাধীন কোনো মত নেই।
এ থেকে কি আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা যখন ধর্মকে পরিপূর্ণতা দান করেছেন তারপরেই সেটাকে ইউনিভার্সাল করেছেন, সবার জন্য, অবশ্যই সবার জন্য করা, কারণ কোরআন শরীফ বলে লাকাদ বাসনা ফি কুল্লি উম্মতির রাসূলান, আল্লাহ তাআলা বিভিন্ন জাতিতে নবী রাসূল পাঠিয়েছেন। ওই নবী রাসূলরা কি করেছেন এসে, তারা ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, সেই নবী রাসূলরা এসে নিজ জাতির ভাষায় তারা প্রচার কার্য চালিয়েছেন। তো জাতির ভাষায় যে প্রচার কার্য চালিয়েছেন ওই ভাষাভাষীদের মধ্যে এটা সীমাবদ্ধ, অন্য কোনো ভাষায় এটা রূপান্তরিত হওয়ার বা পরিবর্তিত হওয়ার বা ভাষান্তরিত হওয়ার কোনো ব্যবস্থা নেই। এবং ওই যে নবী যিনি এসেছেন লাকাদ বাসনা ফি কুল্লি উম্মতির রাসূলান, তিনি শুধু ওই সম্প্রদায় ওই উম্মতের মধ্যে তার নিজস্ব ভাষায় তিনি প্রচার কার্য চালিয়েছেন। তো এই যে ভারত আমরা যাকে বলছি এটাকে ভারতও বলা হয়, এবং ভারত শব্দের অর্থটা কিছু আমি একটু বলে রাখি এখানে। ভা শব্দের অর্থ হলো জ্যোতি, যেমন আমরা বলি না উদ্ভাসিত, ভা শব্দের অর্থ হলো জ্যোতি, আর রত অর্থ মগ্ন, কোনো জ্যোতিকে নিয়ে যে মগ্ন থাকে। এটা বলা হয় এই জন্য যে ভারতের মধ্যে যে ঐশী বাণী এসেছিল, প্রথম যে ঐশী বাণীর যে অবতরণ যে ভূখণ্ডে ঘটেছিল সেই অঞ্চলের মধ্যে ভা মানে জ্যোতি ঐশী বাণীর বিকাশ ঘটেছিল বলেই এটার নাম হলো ভারত। এবং এটার ব্যবহার আমরা দেখতে পাই যে আরবের মধ্যেও, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাহাড়ের মধ্যে তিনি ঐশী বাণী লাভ করেছিলেন এটাকে বলা হয় জবলুন নূর। নূর মানে জ্যোতির পাহাড়। অতএব ওহি ইলহাম ঐশী বাণী যেখানে অবতীর্ণ হয় ওটা একটা জ্যোতির্ময় স্থান হিসাবে এটা চিহ্নিত হয়।